স্বয়ংসিদ্ধা হুগলি গ্রামীণ পুলিশ জেলার উদ্যোগে ও আরামবাগ মহিলা থানার পরিচালনায় এদিন গোঘাট থানার অন্তর্গত বাজুয়া গার্লস হাই স্কুলে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হলো। এই শিবিরে বাল্যবিবাহ, শিশু শ্রম এছাড়াও মানব পাচার প্রতিরোধ সহ নানান বিষয় নিয়ে শিক্ষার্থীদেরকে বিশেষভাবে সচেতনতা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন আরামবাগ মহিলা থানার আইসি, এসডিও অফিসের আধিকারিকরা সহ স্কুলের ছাত্রী ও শিক্ষিকাবৃন্দরা। পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন স্কুলের সকলে। এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। কারণ সেই মেয়ের মানসিক অবস্থা কেমন আছে সেগুলো জানার জন্য সবকিছুর জন্য কিন্তু তাকে হোমেই পাঠাতে হবে। এই যে হোমটা শুনলে, সেই হোম বাড়ি তো, কিন্তু এই বাড়িটা কিন্তু সেই বাড়ি নয়। এবং এই হোমটাতে থাকতে আমার মনে হয় কারোরই ভালো লাগবে না। একটা বদ্ধ জায়গা, উঁচু উঁচু প্রাচীর, যেখানে তুমি মা বাবার সাথে হয়তো সপ্তাহে 1 ঘন্টার জন্য দেখা করতে পারছো, সপ্তাহে হয়তো 2 সপ্তাহেও হতে পারে। তুমি নিজের ইচ্ছায় কোথাও যেতে পারবে না, তুমি নিজের ইচ্ছায় কিছু করতে পারবে না, সঙ্গে ফোনও থাকবে না। এবার আসি ছেলেটার কথায়। ধরো যার সাথে গেছে সে, তাকেও তো পেলাম, তাকে পেয়ে কি করলো? পুলিশে তাকে ধরে নিয়ে আসলো। এবার তাকে কি করা হবে জানা আছে? কি আছে মনে বলো? জেলে। যদি তার বয়স 18-র উপরে হয় তাকে কিন্তু সোজা জেলেই পাঠানো হবে। আর এই যে 18 বছরের নিচে মেয়ে, এই যে কিডন্যাপিং যে কেসটা হয়, সেটা তখন যদি প্রমাণ হয় কিছু, তখন কিন্তু সেটা পক্সো আইনের আওতায় পড়ে যাবে। আজকে স্বয়ংসিদ্ধা আমাদের প্রোগ্রামের নাম। আজকে আমাদের এখানে বলা হচ্ছে যে বাল্যবিবাহ বন্ধ করতে হবে। 18 বছরের নিচে কোনো কাউকেই বিয়ে করা চলবে না। নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে, নিজেকে আগে স্বাবলম্বী হতে হবে, তারপরে পরবর্তী কথা ভাবতে হবে। তোমার নাম? অহনা রায়। স্কুলে যে প্রোগ্রামটা হচ্ছে তার নাম স্মরণ শিক্ষা। এই প্রোগ্রামটা হওয়ায় আমাদের সবারই খুব ভালো লাগছে। এই প্রোগ্রামে বলা হয়েছে বাল্যবিবাহ বন্ধ করতে হবে। আমাদেরকে 18 বছর বয়সের আগে বা 18 বছর বয়সেও বিয়ের কথা ভাবতে পারবো না। আমরা 18 বছর বয়সের পর আমরা যখন নিজে স্বাবলম্বী হব, তারপর ভবিষ্যতের কথা ভাবতে পারবো। আর কি নিয়ে আলোচনা হচ্ছে? সার্ভার ক্রাইম। কেমন লাগছে এই প্রোগ্রামটা? খুবই ভালো লাগছে। আজকে আমাদের স্কুলে এসডিও, আরামবাগ এসডিও অফিস থেকে আমাদের যে চাইল্ড ম্যারেজ, এই যে চাইল্ড ম্যারেজ অ্যাওয়ারনেস, মানে যাতে মেয়েরা আজকাল কী হচ্ছে, মানে তারা যে কোনো কারণেই হোক, আমাদের পরিস্থিতির কারণেই হোক, অনেক ক্ষেত্রেই কী হয় 18 বছর বয়স হওয়ার আগে মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে, বা মেয়েরা অনেক সময় হয়তো পালিয়েও যাচ্ছে। হ্যাঁ, এই নানারকম সমস্যাগুলো আমাদের গোঘাট 1 ব্লকে মানে যা শোনা যাচ্ছে যে একটু বেশি হচ্ছে। তো সেই কারণে ওনারা আজকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামে একটা অ্যারেঞ্জমেন্ট আমাদের করতে বলেছেন, এবং ওনারা সেটাতে মেয়েদের সচেতন, ওনারা এসেছেন এবং মেয়েদের একটা সচেতনতামূলক একটা বার্তা দেবেন আর কি। এসডিও স্যারের নির্দেশে আমরা চাইল্ড ম্যারেজ এবং টিনেজ প্রেগনেন্সি বিষয় নিয়ে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করছি। আমরা বিভিন্ন আরামবাগ মহকুমার অন্তর্গত বিভিন্ন স্কুলেতে এই ক্যাম্পটা করছি। আর আজকে বাজুয়া হাই স্কুলকে আমরা চুজ করেছি বাজুয়া হাই স্কুলে করার জন্য। এসডিও স্যার কাল নির্দেশ দিয়েছেন, আমরা এটা করছি। আমরা যেটা প্রোগ্রাম করেছি যে আমরা যতটা পারি স্টুডেন্টদের মধ্যে, স্কুলের টিচারদের মধ্যে এবং পাবলিকের মধ্যে সচেতনতা গড়ে তুলব যে চাইল্ড ম্যারেজ এবং টিনেজ প্রেগনেন্সি হলে কী সমস্যা হতে পারে সেই বিষয়ে। চাইল্ড ম্যারেজ যে পরিমাণে বেড়ে গেছে সেইটাকে রোখার জন্য, সেটাকে আটকানোর জন্য আমরা এই সচেতনতা শিবিরগুলো প্রায় করে থাকি। আমরা সেটাই করছি। আপনার পরিচয়? আমার নাম চিরঞ্জিত ভুক্ত, সাব ডিভিশনাল সুপারভাইজার, এসডিও অফিস আরামবাগ।